নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি ভীষণ ভালো আছি। এখন আমি রুই মাছের ঝোল করব আলু দিয়ে। তো ওই জন্য প্রথমেই আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। তো মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এরপর আমি আগে থেকে লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর এটাকে ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিচ্ছি কারণ আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে আর 80% সিদ্ধও হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা, আর সঙ্গে খানিকটা পেঁয়াজ বাটাও দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা আমি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি ঝোল করব, তাহলে জলের পরিমাণটা একটু বেশিই দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তারপর ঝোল ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, আর তারপর 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে রুই মাছের ঝোল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। মাছের ঝোল রেডি, আমি এবার নামিয়ে নিচ্ছি। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ফিরবো খুব শিগগির নতুন রেসিপি নিয়ে।